কি অবস্থা উঠান বাড়ির, হ্যাঁ? ঝাড় দেওয়ার কোনো নামগন্ধ নাই। জি আম্মা ডাকছিলেন আমাকে? না, ডাকছিলাম না, গান গাইতেছিলাম। হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা ঘরের মধ্যে থাকলেইব? বেলা কয়টা বাজে খেয়াল আছে? উঠান ঝাড়ু দিব কে? একটু ঘর গুছাচ্ছিলাম আম্মা, আমি এখনই উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। বিয়ের বয়স হয়ে গেল 5 বছর, রোজ এই একই কথাই বলি। কবে তোমার হুঁশ হইব? হ্যাঁ, রাগ করেন না আম্মা, আমি এখনই ঝাড়ু দিয়ে দিচ্ছি। দিচ্ছি না করে তাড়াতাড়ি দাও। ঝাড়ু দেওয়া শেষ হইলে বাথরুমে এক বালতি কাপড় ভিজায় রাখছি, ওইগুলা ধুইয়া শুকাইতে দিও। আমার হইছে যত জ্বালা, যেদিকে খেয়াল রাখি এই দিকে ঠিক থাকে, আর যেদিকে খেয়াল না রাখতে পারি এই দিকটাই রসাতলে যাইব। আম্মা, 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 আরে কেমন আছো মা? ভালো আছি বাজান, ভালো আছি। তুই না কইয়া চলে আসলি যে? আসলে হয়েছে কি মা, আমি হুট করে চলে আইছি। তোমাদেরকে যদি আমি বলতাম তাহলে তো তোমরা অবাক হইতা না। আমি তোমাদেরকে অবাক করার জন্য চলে আইছি। সুমি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আম্মা, আব্বা কই, তমাল কই? আসে। কই গো, কই গেলা? তাড়াতাড়ি আসো, তুহিন আসছে। আব্বা, আব্বা আমি। আব্বা, আব্বা কেমন আছো? কেমন আছো তুমি? তুই এখানে বাড়িতে না বইলা? আসলে হয়েছে কি আব্বা, একটা জরুরি কাজে আমি চলে আসতে বাধ্য হয়েছি, আর সেই জন্য আর তোমাদেরকে আমি জানাইতে পারি নাই। তা কি এমন দরকার পড়লো যে না বইলেই চলে আসলি? একটা ফোন অন্তত করতে পারতি। মা, আগে ওরে ঘরে যেতে দিন, তারপর সবাই মিলে বসে সব শুনবো। মার চাইতে মাসির দরদ বেশি না? আমার ছেলে আমি দাঁড়া করে রাখবো না ঘরে নেবো সেটা আমি বুঝবো, বেশি কথা বলে। আচ্ছা বাদ দাও। এই কি হইছে সেইটা কবি তো। এই কোনো সমস্যা হয় নাই তো? আচ্ছা ঠিক আছে, আগে ওরে ভিতরে নিয়ে যাই, তারপরে এক এক করে সব কথাই শুনবো। চল বাবা, ঘরে চল। এই তুমি কোথায় যাইতেছো? আগে উঠান ঝাড় দিবা, তারপর কাপড় ধুইয়া তারপর ঘরে যাইবা, এর আগে না। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। তুমি খাবো না? তোমরা সবাই খেয়ে নাও, তারপরে খাবো। বৌমা, তুমি আরেকটা টুকরা মাত্র। আমি কই কি, এক দেশ থেকে আরেক দেশে আসছি, হঠাৎ করে এত বেশি খাইলে পেটের সমস্যা হইতে পারে, তাই ধীরে ধীরে খাইলে খুব ভালো হইতো। আর কি রে বাবা, খেয়ে নাই বললি হঠাৎ করে, কিছু তো এখনো কইলি না। ভাই, সবকিছু ছেড়ে কি ভাবির টানে প্রবাস জীবন ত্যাগ করে আবার চলে এসো দেশে? খাওয়াত বইয়া একটু মস্কারে কম করো। আচ্ছা, তোর কি হয়েছিল? ওই সৌদিতে কি কোনো ঝামেলা? আব্বা, সৌদিতে কোনো সমস্যা না, সমস্যা হইলো আমার নিজের। সমস্যা তোর? এইটা কি কইতাছস? হ আম্মা, গত 2-3 মাস ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাইতেছে না। তোমরা চিন্তা করবা বইলা আমি তোমাদেরকে জানাই নাই। আসলে বিদেশের মাটিতে চিকিৎসা করানো তো অনেক ব্যয়, অনেক টাকা খরচ, সেটা তো তোমরা জানোই। সেই জন্য ভাবলাম দেশে চলে আসি, দেশে এসে চিকিৎসাটা করাই, 2-3 মাস রেস্টে থাকি, তারপর না হয় ভাববো যাবো কি যাবো না। ও মা, এইটা আবার কেমন কথা? বিদেশ যাবো কি যাবো না? আরে দেশে থেকে তুই কি করবি? আর বিদেশ না গেলে এই সংসারটা চলবো কি কইরা? আসলে আম্মা ঠিক তা না, আমি ওইভাবে বলতে চাই নাই।
মানে আগে সুস্থ হই, তারপর না হয় ঠিক করবো কবে যাবো। তোর দেইয়া তো সেই রকমের কোনো অসুস্থ মনে হইতেছে না। তোর কি হয়েছে তুই? আব্বা, হয়েছে কি, বিদেশে কাজ করাটা তো এত সহজ না। আর আমি ভারী জিনিসের কাজ করছি তো একটা ওই ভারী জিনিস উঠাইতে গিয়ে মেরুদণ্ডে ব্যথা পাইছি। ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। চলে আসছো, অনেক ভালো কাজ করছো। বিশ্রাম নাও কয়েক মাস, তারপর ডাক্তার দেখায় সুস্থ হয়ে তারপর যাও। বৌমা, তুমি দেখি আজকাল খুব বেশি কথা শিখছো। চইলাইছে ভালো হয়েছে, তাই না? গায়ের মধ্যে হাওয়া লাগাইয়া তারপরে ঘুরে বেড়াও তো। এই সংসারটা যে কি চাপ সেটা তো বুঝো না। আমি যে এই যে সুদে টাকা লইয়া তারপরে তুই বিদেশে পাঠাইলাম, সেই টাকাও তো এখন পর্যন্ত আমি পরিশোধ করতে পারি নাই। পাওনা যার যখন আইসা আমার গাড়ির উপরে চাপ দিব, তখন এই টাকা পয়সা কেড়া দিব? এই তোমার বাপ দিব? বাবা, আমি তো আসলে ওর শরীরের কথা চিন্তা করে বলেছি। ভাবি, বাইরে নিয়ে চিন্তা করার লেগা আব্বা আম্মা এখনো বাইচা আছে, তোমার এত চিন্তা করার দরকার নেই। শুনো, মাইয়া মানুষের সব কিছুতে কথা বলা ঠিক না। বাদ দাও না, কয়েকটা মাসেরই তো ব্যাপার। আল্লাহর মধ্যে আশা করি সব কিছু ঠিক হয়ে যাব। কয়েকটা মাসের ব্যাপার, তাই না? আরে 3-4টা মাসের ব্যাপার যেহেতু, তাহলে আর 3-4টা মাস কষ্ট করে কামাই করে দেশে ভিজতি। তার আগে আমার সাথে পরামর্শ করা তোর উচিত ছিল। আরে মেরুদণ্ডের সমস্যা, এটা তো কোনো বড় সমস্যাই না। আর কিছুদিন থাইকা ওইখানে যদি চিকিৎসা করতি তবে তো মনে হয় ভালো হয়ে যাইতি। ওনার থোক আইসা তুই একটা ঝামেলা বাজাই দিলি। এসেই যখন করছিস, তাইলে আর কি করন যাইব? টাকা পয়সা কি কিছু আনছস, নাকি খালি হাতেই চলে আইছস? না, আসলে হুট করে চলে আসি তো, ওইভাবে কিছু আনতে পারি নাই। বাহ, টাকা পয়সাও আনতে পারস নাই, আবার চইলাও আইছস। দেহ, তোমার পোলা, তুমি কি করবা সেটা তুমিই ভালো বুঝো। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন পর আমার বাড়ি ঘর বেচা আমার একদিকে চলে যেতে হইব। আরে খাবারটা শেষ করে দাও। এমন একটা কাজ করলি যে বুড়া বয়সে বাপে ভাটিও করতে পারলো না। আম্মা, ভাই, হ্যাঁ, যান। কাজটা তুমি ঠিক করলা না। তুমি খাও, তুমি ভাতটা খায় নাও। খায় যাও না। কিছুই তো খেলে না, ভাত নিয়েছি, খেয়ে নাও। আমার খিদে নাই। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু না খেয়ে বসে থাকলে কি হবে? খাবার নিয়েছি, খেয়ে নাও। সুমি, আমি যদি জানতাম আব্বা আম্মা বিষয়টা সহজভাবে নিবে না, আমি কোনোদিনই আসতাম না। বাবা মা সহজভাবেই নিয়েছে। আসলে তুমি হুট করে চলে এসেছো তো, তাই তারা একটু চিন্তা পড়ে গেছে। কয়েকদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। বাদ দাও তো, খাই দিচ্ছি, খাও, এসব নিয়ে চিন্তা করো না। আসার পর থেকে তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারছি না। সুমি, তুমি ঠিকঠাক আছো তো? যে মানুষটার হাসির জন্য 5টা বছর অপেক্ষা করেছি, সেই মানুষটা তো চলেই এসেছে। ঠিক না থেকে কোথায় যাবে বলো তো? তুমি চলে এসেছো, কোনো চিন্তা নেই। শুধু একটাই চিন্তা, তুমি কবে সেরে উঠবে। এটা বললে কি আর হয়? সংসারটা তো ভালো করে চালাইতে হইব। সংসারটা খুব ভালোভাবে চলছে, এখন এসব বাদ দাও তো। নাও, খেয়ে নাও তোমার পছন্দের তরকারি। ছাড়ো না, আরে ছাড়ো বলছি। ঠিক করছো, আব্বা মা দেখলে কি ভাববে? খারাপ ভাববে। ছাড়ো। তুমি? হ্যাঁ, আমি। আচ্ছা, তুমি কি এই রোমান্টিক সময়ে ভাইয়াকে আশা করছিলে? সেটাই কি স্বাভাবিক নয়? স্বাভাবিক?
দেখে শুনে রাখলাম আমি, আর তুমি ভাইয়ার কথা আশা করছো, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? যার যেখানে থাকার কথা আমি তাকে সেখানেই আশা করছি। যাকে যেখানে থাকা উচিত তুমি তাকে সেখানে আশা করছো? আচ্ছা, আমি থাকলে সমস্যা কোথায়? তুমি আমার ছোট ভাইয়ের মতো, এমন কিছু করো না যাতে আমি তোমাকে শাসন করতে বাধ্য হই। আমি তো তোমার আদর, মহব্বত, ভালোবাসা সবকিছু চাই। তোমাকে আগেও বলেছি, আজও বলছি, এই ধরনের বেয়াদবি তুমি আমার সাথে আর করবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার শাসন, আদর, মায়া, মহব্বত, ভালোবাসা আমি সবকিছু চাই। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আমি তো বাড়াবাড়ি করতে চাই, কিন্তু তুমি তো আমাকে সুযোগ দিচ্ছ না। আমি কিন্তু এখন তোমার ভাইয়াকে সব বলবো। ভাইয়াকে বলবা? আচ্ছা, আমাদের এই ভালোবাসা, মায়া, মহব্বতের কথাটা কি ভাইয়াকে বলা ঠিক হবে? অতিরিক্ত করতেছো কামাল, আমি তোমার ভাইয়াকে ডাকবো কিন্তু। ভাইয়া আসতে না আসতে তুমি আমাকে ভাইয়ার ভয় দেখাচ্ছ। আচ্ছা, আমি যদি ভাইয়াকে ডেকে বুঝিয়ে তাকে বলি যে ফ্যামিলির অশান্তি, অভাব অনাটন, আর্থিক সমস্যা বলে যদি তাকে বিদেশ পাঠিয়ে দিই, তাহলে তো আমি তোমার সাথে আরো বাড়াবাড়ি করার সুযোগ পাবো, তাই না? কামাল, তুমি আমার রুম থেকে বেরাও। যদি বের না হই? তোমার বেয়াদবি দিন দিন বেড়েই যাচ্ছে। আমি আম্মা, আব্বা এবং তোমার ভাইয়াকে তোমার এই বেয়াদবি সম্পর্কে জানাতে বাধ্য হব। তোমার এই তেজটা না আমার হেব্বি ভাল লাগে। থাপ্পড় খাবে কিন্তু। উফ, ইস, তোমার এই তুমুল হাতের ছোঁয়া ভালো লাগে। থাপ্পড় দিলি আমারে? এইটা আমি সুদে আসলে তোরে পুষাই দেব, সুদে আসলে পুষাই দেব। কি হয়েছে সুমি? তুমি কাঁদতেছো কেন? তুমি থাকো, আমি দেখতেছি। তমাল, 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 এই তমাল, তমাল, এই তমাল, এদিকে, এদিকে। কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে? তুই চিনিস না? কি হয়েছে? চিনিস না? চিনিস না? কি রে, তুই ওরে মারতেছিস কেন? কেন মারতেছি বুঝো না? তোমরা বুঝবা না কেন মারতেছো? ওরে আমি মাইরা ফেলাবো। ওর কত বড় সাহস! ও সুমির সাথে বেয়াদবি করে। কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না। তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুলছো। তোমরা বুঝবা না, আমি জানি না নাকি তোমরা বুঝো না, বুঝার ভান ধরো। আমি যে বাড়িতে থাকি না, এই সুযোগে তোমার এই কুলাঙ্গার ছেলে আমার বউর সাথে খারাপ ব্যবহার করে। ও মান সম্মানের কথা চিন্তা করে দিনের পর দিন মুখ বুঝে থাকে, তাও কাউকে বলে না। কি বলছিস তুই এসব? এই, ও যে তোর বউর সাথে খারাপ ব্যবহার করছে, এটা কোনো প্রমাণ আছে? আব্বা, এটা কেমন কথা বলতেছো তুমি? আমি যে বলতেছি এটা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস করো না আমারে? ঠিক আছে, আমারে যদি বিশ্বাস না হয়, আমার বউ তো আছে বাড়িতে, তারাই গিয়ে জিজ্ঞেস করো, সে তো প্রমাণ। দেখ, বউয়ের কথা শুন না তুই যা করতেছস, সেগুলা কি ঠিক করতেছস? দেখো মা, আমি বউর কথা শুনে ওর গায়ে হাত তুলি নাই। আমি তো ওর ভাই, আমি জানি ওর চরিত্র কেমন। দেখ, ও হইল ছোট মানুষ, ও যদি কোনো ভুল কই নাই থাকে, তাই বইলা তুই বড় হইয়া ওর গায়ে হাত তুলবি? ও কি আর এমনি এমনি করছে? বউয়ের কথা এই সমস্ত কাজগুলা করছে। তুমি ঠিকই কইছো, বাড়িতে আসতে না আসতে বউয়ের কথা নাচতে শুরু করছে। আল্লাহই জানে, কাল সকাল হয়তো কইবো আমার বাড়ি বিটা ভাগ কইরা দেও। আচ্ছা, আমি তো বুঝতেছি না তোমরা সামান্য একটা বিষয়ে তোমরা কোন দিকে নিয়ে যাইতেছো, আমি তো কিচ্ছু বুঝতেছি না। তোমরা কি কি বলতেছো বলো তো আমারে? তুই আর একবার ভাইবা দেখ, একটা সামান্য জিনিসটা তুই কোন জায়গায় লয়ে গেছস। তুই বড় ভাই হইয়া ছোট ভাইরা কি করবি? একটু সংশোধন করবি, শুধলাবি। আমি তো তাই করতেছি। আমার বড় ভাই হিসেবে আমার অধিকার নাই ওর গায়ে হাত দেয়া? ও যদি একটা ভুল করে, ভুলটাকে আমি ধরাই দেবো না, শাসন করবো না? এখন তো মনে হয় তোমাদের কাছে সামনে এসে মনে হইতেছে ওরা কোনো শাসন করার অধিকারই আমার নাই। তোমরা তো অন্যায়ের প্রশ্রয় দিতেছো, ওর সামনে আমারও অপমান করতেছো। দেখ, তুই যে অন্যায়টা করলি, সেইটারও তো শাসন করতে হয়। তুই না হয় কমলটা চর মাইরা তোর বউয়ের দোষ ডাকতে পারবি, আর আমরা কি তোর চর মাইরা সব দোষ ডাকতে পারবো? মা, তুমি এসব কি বলতেছো? তোর মা ঠিক কথাই কইছে। তুই বিদেশ থেকে আসার পর একটার পর একটা অশান্তি লাগিয়ে গেছে। তুই তো আমার মনে হয় বিদেশে গিয়া কোনো কাম কাজই করস নাই, ওইখানে বৈশা বৈশা খালি বউয়ের সাথে মোবাইলে প্ল্যান করছস। আব্বা,
তুমিও আব্বা আব্বা বইলা কোনো লাভ নাই, বুঝছো? এইটা হচ্ছে একটা সামান্য ব্যাপার। তুমি এই গলাবাজি কইরা গ্রামের সব মানুষের এটা জানানোর কোনো দরকার নাই। যাও ঘরে যাও। চল বাজান ঘরে চল। ঘরে লইও। কিছু হইতে না হইতে স্বামীর কানে কথা তুইলা দে। চল বাজান চল। তোমার পোলাই কোনো কিছু না দেয় না আমার গায়ে। আম্মা কে আয় কি রে তুই কি কিছু কইবি? হয়েছে কি আম্মা, শরীরটা তো ভালো না, ডাক্তার দেখানো দরকার। হাত একেবারেই শূন্য, 1000-5 তো লাগবেই ডাক্তার দেখাইতে। কি কস 5,000? আরে এত টাকা তোর আব্বাই কই পাইবো? তুই তো এই মাসে টাকা না পাঠাই এই দেশে চলে আইছস। আম্মা কেন আমি চলে আইছি সে কথা তো তোমাদের বলছি। সকালে 1000-2 টাকা দিব, ওইটা নিয়ে ম্যানেজ কর। আব্বা 2000 টাকা দিয়ে তো ডাক্তার দেখানো, ওষুধ কেনা, তাছাড়া আমার হাত খরচ আছে না, 2000 টাকা তো হইব না। বাড়িতে তো ঠিক খাইতাছস, চলতাছস, ঘোরাঘুরি করতাছস, তোর আবার কিসের হাত খরচ রে? আম্মা এদিক ওদিক যাইতেও তো 100-200 টাকা ভ্যান ভাড়া লাগে। চিকিৎসা করতে আইসা আবার বাইরে বাইরে ঘোরাঘুরি করা লাগবো, কি কামের লাগা কও? ফোন তোর আব্বাই 2000 টাকা দিব, সেইটা নিয়ে চালা। আর এদিকে ঘোরাঘুরির কোনো দরকার নাই। আম্মা আমি কইতেছিলাম কি, ওই তমালরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে যে টাকাটা আমি দিছিলাম, ওই জায়গা থেকে না হয় 5,000 টাকা দাও, আমি ডাক্তার দেখাই, আগে সুস্থ হই, সুস্থ হওয়ার পর তো আমি তাড়াতাড়ি আবার বিদেশে যাইতে পারবো। বিদেশে গিয়া না হয় আমি যখন টাকা পাঠামো ওই টাকা আবার ব্যাংকে রেখে দিও। ও এতক্ষণে লাইনে আইছস, সেই টাকাটা দরকার, সেইটা আগে কইলি তুই তো। আম্মা ওই টাকাটা আমার দরকার সে কথা আমি কখন বললাম? আমি বুঝছি যে আব্বার হাতের অবস্থা ভালো না, আমিও হুট করে বিদেশ থেকে চলে আসি, কিছু নিয়ে আসতে পারি নাই, সেই জন্য বললাম ওই জায়গা থেকে কিছু টাকা আমার দিতে। ওই টাকাটা ওই তমলে বিদেশ যাওয়ার জন্য আমি রাখছি, ওই টাকাটা এখন দেওয়া যাইব না। আপাতত যেই টাকা দিতাছি ওই টাকা দিয়ে চিকিৎসা করো। যা অনেক রাত হইছে, অহনেলা ঘুমাইতে যা। আরেকটা কথা শুন, এই বউয়ের কথা এত বেশি ফালাফালি করিস না। শোনো, মায়া মানুষের বুদ্ধি থাকে ওই আঁটুর নিচে, সেই আঁটুর নিচের বুদ্ধি লয়ে যদি নাকি পুরুষ মানুষ চলে তবে দুনিয়া চলে না। যাও অনেক ঘরে যাও। শোনো তুহিনের মা, সংসারের দিকে একটু তুমি নজর দাও, ওই সংসারটা কিন্তু হাতের নাগারের বাইরে চলে যেতেছে। তুমি কোনো চিন্তা করো না, কেমনে টাইট দিতে হয় সেইটা আমার খুব ভালো জানা আছে। টাইট দিয়া বলসা থাকলে হইতো না, টাইটের দিকে একটু লক্ষ্য রাখুন লাগবো। আচ্ছা ঠিক আছে, লক্ষ্য রাখুন, এখন শুইতে যাও। চলো চল। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। বৌমা, বৌমা এদিকে একটু আসো তো। জি আব্বা আসি। জি আব্বা বলেন। তোমার শাশুড়িরে গিয়া বলো 1 গ্লাস লেবু শরবত দিত আমারে। আমারে বলার কি আছে, আমি আপনার জন্য বানাইনে দিতেছি। যাও। আল্লাহ গো, হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো রে আল্লাহ, কি সর্বনাশ
বলা বলি সময় এখন না। আব্বা নিয়ে ঘরে চলো, আমি ডাক্তার নিয়ে আইতেছি। আব্বা, আব্বা চলো, ওঠো ওঠো, আব্বা আব্বা। আল্লাহ বাঁচাইছে, আরো অল্প হইলেই তোর বাপজন আজকাল শেষ হয়ে যেত। আম্মা, তোমার আব্বার ওষুধ খাওয়াইছো? হ, খাওয়াইছি। কেন, কিছু কইবি? না, আব্বার অবস্থা কি ওইটা দেখার জন্য আইছি। তোমার ছেলে রে ক, এই যে বউ ডাইনি বউ রে ক আমার এইখান থেকে বিদায় করতে। আমারে মারার জন্য চেষ্টা কইরা আবার হরাইছে আমারে দেখতে। আব্বা আপনি সব কি বলছেন? আপনাকে আমি মারার চেষ্টা করতে কেন যাব? এমন বান করতেছো মনে হইতেছে ভাজা মাছটা উল্টে খাইতে জানো না। আব্বারে মারতে পারলো তো তোমরা দুইজনের রাস্তা ক্লিয়ার হইতো। এই তমাল, এই তুই কি বলতেছিস? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আব্বার অবর্তমানে এই বাড়ির হর্তাকর্তা তো তুমি। এর লাগে বউর লোকে প্ল্যান কইরা আব্বারে মারতে চাইছিলা। আম্মা, তোমার ছেলেরে বলো সাবধানে কথা বলতে। তোমালে ভুল কি কইছে? যা সত্যি তাই তো কইছে। মা, আপনিও? এই মেয়ে, চুপ করো তুমি। দিন দিন তোমার সাহস অনেক বাইরে যাইতাছে। এই সংসারের আয়ত্ত করার জন্য তুমি এই প্ল্যানটা করছো, তাই না? আসলে তোমারও বইলে কি লাভ? তুমি তো হইছো পরের মাইয়া। যেখানে আমার নিজের পেটের পোলাই তোমার সাথে মিলা ষড়যন্ত্র করিয়া তার বাপ জানটা মারতে চেষ্টা করছে। কি রে, তুই তো নিজের বাপের মারার জন্য এত বড় ষড়যন্ত্রটা কেমনে করলি? আম্মা দেখো, তোমরা কিন্তু আমাদের ভুল বুঝতেছো। ভুল বুঝতাছি, তাই না? তাহলে তুই প্রমাণ করতে পারবি যে এই ষড়যন্ত্রের পিছনে তোর কোনো হাত নাই? দেখো, অন্যায় যেহেতু আমরা করি নাই, প্রমাণ তো আমরা করতেই পারবো, কোনো সমস্যা আমাদের নাই। আচ্ছা বলো তো, প্রমাণ করতে হইলে আমাদের কি করতে হইব বলো? তাইলে তুই শুনতে চাস কি প্রমাণ দিতে হইব? তাইলে হুন, তুই তোর বউরে তালাক দিতে হইব। আম্মা, এটা তুমি কি বললা? সামান্য একটা বিষয় নিয়ে আমার বউরে তালাক দিতে হইব? তোর বাপ মইরা যাইতাছে আর তোর কাছে কিনা এটা সামান্য? মা, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। তাইলে তোমার বউরে তালাক দিয়ে সারে তুমি প্রমাণ করে দাও যে মা ভুল বলতাছিল আর তুমি সঠিক। আচ্ছা, আমি তো একটা বিষয় বুঝতেছি না, সামান্য একটা বিষয়ের টাইম না তোমরা কই লয়ে যাইতেছো? তোমার এই পোলারে সাপ সাপ একটা কথা জিগাও, ও কি ওর বাপের চায় না এই বউরে চায়? আব্বা, আপনি এসব কি বলেন? এই আমার চোখের সামনের থেকে বিদায় যাও, একটা কথা আর কইবা না। যাও কইতাছি। তুই কি চাস? তুই কি আমাকে চাস? আমগা লগে থাকবি না তুই তোর বউ লয়ে থাকবি? আব্বা, আম্মা, তোমরা এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আমি কি বলবো? তুমি শান্ত হও, শান্ত হও। তুমি ঘুমানোর চেষ্টা করো, ঘুমাও, ঘুমাও, তুমি ঘুমাও। আব্বা, আব্বা আমি হাত তুলে রোধ করতেছি, এটা ঠিক হইতেছে না। আম্মা, একটু আব্বারে বুঝাও না। আব্বা, এটা ঠিক হইতেছে না কিন্তু। এই দাঁড়াও। নাও, এইখানে একটা সই করে দিয়ে দাও। দাঁড়াও।
আব্বা কিছু বলবি? আব্বা, 1 সপ্তাহ তো হয়ে গেল, আজকে তো আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা। 1 সপ্তাহ পরে যাইতে কইছে, দেখি 1 সপ্তাহ পরে যাওয়া লাগবো। আব্বা আমার শরীরটা না চলতেছে না, এই যে মেরুদণ্ডের ব্যথাটা আবার বাইরে গেছে। কিছু টাকা পয়সা দিলে ভালো আরেকজন ডাক্তার দেখাইতাম। গুরুত্বপূর্ণ একটা হিসাব করতেছি, ওখানে ঘরে যা, এটা নিয়ে পরে কথা কমু। আব্বা শরীরটা কিন্তু আসলে খারাপ লাগতেছে আমার। কি রে, কি কইছে হুনস নাই? জরুরি একটা লেখা লাগতেছে, যা তো যা। আম্মা কেন বুঝতেছো না? আমি বারবার বলতেছি যে আমার শরীরটা আসলে খারাপ লাগতেছে, তোমরা কি বুঝতেছো না আমার কথাটা? তোর জ্বালায় আমার গলার মধ্যে দড়ি দেওয়াম লাগবো। এনে 100 টাকা নে, নিয়া বাজারও যা, বাজারও গিয়া ডাক্তার যে ওষুধ গিলা লেখা দিচ্ছে, হ্যান্তে একটু হাই পাওয়ারের ওষুধ কবি দিত, 3-4 দিন খাইলে দেখবি শরীর ঠিক হয়ে গেছে। আরে পুরুষ মানুষ এত বাইঙ্গা পড়লে তো চলে না। ধর টাকা লো। কি রে, এই সকালবেলা না খাইয়া বাইরিছস, এখন আইলি? খিদা লাগে নাই? আমি তো আর সারাদিন আজেরা মানুষের মধ্যে ঘরের মধ্যে শুয়া বইয়া থাকতে পারি না, বিভিন্ন জরুরি কাজের প্রয়োজনে বাইরে যাইতে হয়। ওই যে চাচতো ভাই শামীম কল দিছিল, চাচার ঘরে গেছিলাম, কাগজপত্র সব ঠিক হয়ে গেছে, সপ্তাহখানিকের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি কইলি রে? আব্বা তাইলে আমি কইতাছি কি, যাওয়ার যত আর বেশি দিন বাকি নাই, তাইলে তো অনেক কিছু কেনাকাটা করতে হইব, টাকা পয়সা থাকলে কিছু দাও। কত টাকা? এই আব্বা 15-20 হাজার দিলে হইব। কি কইলি? 15-20 হাজার টাকা? আরে যাইতাছে বিদেশের মাটিতে, ওইখানে যাইয়া কই জিনিসপত্র পাইব আমি এত কিছু জানি না, যা দেওয়া এইখান থেকে সব কিনা কাইটা দিয়া দেন। খারাপ। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে ধর, এখানে 12,000 টাকা আছে। আপাতত নিয়ে যা কিছু লাগে কেনাকাটা করতে থাক, আর আগামীকাল আমি ওই ব্যাংকে যাইয়া টাকা আরো উঠাই দিব। জি আব্বা। যা বাজান যা, তুই তোর মন মতো কিনে লো। কিরে তুই না এইভাবে বসে রইছস কে লইগা? হ্যাঁ, যা বাজার গিয়ে ওষুধ কিনগা। শুন, ওষুধ কিনা যদি টাকা বাঁচে তাহলে আমার জন্য কয়টা পান আনিস। ঠিক আছে আম্মা, আগে পান কিনো, তারপর টাকা থাকলে ওষুধ কিনো। তুমি তুমি এখানে? ভয় পাইও না, আমি 2 মিনিট কথা বলেই চলে যাব। দেখো সুমি, লোকজন দেখলে কিন্তু তোমার খারাপ ভাববো। লোকজন কি ভাববো তাতে আমাদের কি আসে যায় তুহিন? কি বলো তুমি? সমাজে বাস করতে গেলে এগুলো ভাবতে হয়। সমাজ আমাদের খাইতে দেয় না, শুধু কথা শোনায়, তাই সমাজের কথা ভাবা অনেক আগেই ছেড়ে দিছি। এটা রাখো। এটা কি? কিছু টাকা আছে। টাকা দিয়ে আমি কি করব? তোমার ভালো করে চিকিৎসা করার জন্য। না না না, আমি আমি এই টাকা নিতে পারবো না। আরে এটা তো তোমারই টাকা। মানে? তুমি আমাদের যে বিয়ার সময় গয়না কিনে দিছিল না, ওগুলো আমি রাইখা আসি নাই তো, সব নিয়ে আসছি। ওটা বিক্রি করে তোমার টাকাটা দিলাম, নাও রাখো। সুমি, সুমি, এটা এটা তোমার হক, এটা আমি আমি নিতে পারবো না। জীবনের চেয়ে হক বড় না তুমি? তুমি এখনো আমার নিয়ে চিন্তা করো? যতদিন বাঁচবো ততদিন চিন্তা করব। সুমি, তোমার উচিত তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। যারে এতদিন নিজের ভবিষ্যৎ মাইনা আসছি তারে নিয়েই চিন্তা করতেছি। তুমি এইসব ভাইবো না তো। ভুল করতেছো তুমি। ভুল যদি করেও থাকে সেটা আমার, তুহিন তোমার তো না। দেখো, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। সবকিছু চিন্তা ভাবনা করি এটা তোমায় দিচ্ছি, রাখো তো, কথা আর বাড়াইও না। না না, তবু এটা নেওয়া ঠিক হবে না। ধার হিসাবেই না হয় নাও, সুস্থ হইয়া ফিরে আসলে পরে ফিরাই দিও। তবু এটা নেওয়া ঠিক হবে না। জান বাঁচানো ফরজ, আগে ওইটাই করো, ঠিক বিটিকের হিসাব পরে কইরো। কিন্তু
এত কিন্তু কিন্তু করো না তো, বেলা হয়ে যাইতেছে। আমি আজকে আসি। সুমি, সব কথাগুলো জমায় রাখো, পরে না হয় একদিন শুনে নিব। বাবা সাহ, কতটা রাইত এলো, এখনো খাওয়ার নাম গন্ধ নাই। এইভাবে খাইলে কি শরীর ঠিক থাকে? বল মা, খাবার রাইখা যাও, আমার আরো কিছু গুজগাছ আছে, এগুলো করে খাই মনে। হন, কোনো কথা হইব না, আমি খাওয়াইয়া দিতাছি, তুই চুপ করে খা। বল নে বাজান, খা। ওই হেনে যাইয়া কি খাস না খাস সেইটা কি আমি দেখি? আমার হাতে একবেলা খাইয়া যা, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। নেই এই কয়টা মাস কানতে কানতে চোখ দুইটা আমার শেষ। কানছি আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমার পোলাটারে ভালো কইরা দাও, আমার পোলাটা জানি আগের মতো সুস্থ সবল হইয়া যায়, দৌড়াইয়া বেড়ায়, হাঁটাচড়া করে, মানুষের সাথে মিশতে পারে। আল্লাহ পাক আমার কথা শুনছে, তুই ভালো হয়ে গেছিস বাজান, নে খা। মা, আর খাবো না। শোন, তুই যে খাস নাই এই কথা যদি তোর বাপ জান শুনে, তাহলে আমার সাথে অনেক রাগারাগি করব। তুই তো জানোস তুই হইলি তোর বাপের চোখের মনি। কাল রাইতে তোর বাপ জান কইতাছিল এবার বিদেশ করে আসলে তোর একটা সুন্দর মাইয়া দীক্ষা বিয়া করাইয়া দিব। মা, আমার এইসব এখন আর মাথায় নাই। আগে তোমাদের ধার দেনা শোধ করি, একটু স্থির হয়ে দাঁড়াই, তারপর অন্য সব চিন্তা করুন। কি যে কস না বাজান, এই কথা কইলে কি হইব? ছেলে মেয়েরা বড় হইলে ঘর সংসার না করতে পারলে বাপ মায়ের মনে যে কি কষ্ট হয় সেইটা তুই কেমনে বুঝবি? যখন পোলা মাইয়ার বাপ হবি তখন বুঝবি এটার যে কত কষ্ট। তোদেরকে হাসি খুশি রাখিয়া মইরা যাইতে পারলেও মইরাও শান্তি পামু। মা, বাদ দাও, এগুলো শুনতে না আমার আর ভাল লাগে না। কিরে বাজান, তুই কি শরম পাইছস? আরে বোকা ছেলে, কিসের এত শরম? মা তো হইছে বন্ধুর মতো, তাই না? মা, আমার জীবনে কত বড় একটা ঝড় গেছে ভাবতে পারো? এরপরেও কি আমি নতুন করে ভাববো? এটা কি আমার পক্ষে সম্ভব? অনেক কষ্টকর মা। শুন, এই বেদবের কথা মনে কইরা মনে কষ্ট পাইস না। তোরে আমি একটা কথা কই, জীবন হইছে নদীর মতো, ঢেউ আসবো যাইব, আবার থাইমাও যাইব। এই পুরনো কথা মনে কইরা মনের মধ্যে কষ্ট নিস না। শুন বাজান, এই পুরনো কথা মাথার থেকে যাইরা ফেলাই দে, সামনের দিকে পা পারা, জীবনটা নতুন কইরা সাজা, নতুন কইরা পথ চলা শিখ। অতীত ভুললে জীবন চলে না বাজান, অতীতরে ধইরা রাখলেও কিন্তু জীবন চলে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার আর খাবো না, সকালে যাইতেই হতো, একটু ঘুমামো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই হুইয়া পড়, আরাম কর, আমি যাই, সকাল সকাল আবার উঠতে হইব। যা, একটু পানি খা। দাও, যাও যাও, তুমি যাও, আমি না থাক। আচ্ছা আমি গেলাম, ঘুমায়া পড়। থাক বাজান, থাক। বাজান রে, তুই চইলা যাইতাছস, আমার এই বুকের ভিতরটা খাকা করতেছে। বাজান, তুই ভালো থাকিস বাপ। মা, তোমরাও সাবধানে থাইকো, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো।
বাজান আমাকে নইয়া তুই চিন্তা করিস না, তুই ভালো থাকিস। আরেকটা কথা বাজান, আমাকে আর টাকা পয়সা দিতে হইব না, আল্লাহ জানি তোরে ভালো ভালো ফিরাই আনে, এতেই আমরা খুশি বাজান। মা এইসব কথা বইল না, এই অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। এইসব তুই কি কইতাছস? কিছুই তো বুঝতাছি না। মা যাওয়ার আগে তোমারে কিছুই বলতে চাই না, কিন্তু একটা কথা না বললেই না। এই যে তুমি চোখে পানি ফেলাইতেছো না, এটা দেখে না আমার কষ্ট লাগতেছে না, হাসি পাইতেছে। মানে আমি তো জানতাম যে সবাই পর হলো, মা কোনোদিন পর হয় না। মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ ভালোবাসা, কিন্তু আমার সে ভাগ্যে মায়ের সে নিঃস্বার্থ ভালোবাসা জটিনি। বাজান তুই এসব কি কইতাছস? আচ্ছা, আমি বিদেশ থেকে বাড়ি আসার পর থেকে আজ পর্যন্ত তুমি বা আব্বা দুইজনকে আমার সাথে একটু ভালো করে কথা বলছো, একটু ভালোবাসা দিছো আমারে? শুধু ভাবছো কি জানো, আমি তোমাদের টাকার মেশিন, আর এই টাকার মেশিনটা বিকল হয়ে গেছে। একটা কথা কি জানো, টাকার মেশিন যখন বিকল হয়ে যায় না, মানুষ কি করে জানো? সে বিকল মেশিনটাকে সচল করার জন্য তেল দেয়, ভালোবাসা দেয়, অনেক অনেক কিছু দেয়। কিন্তু কিন্তু তোমরা তোমরা কখনোই তা দাওনি। তোমরা যে মেয়েটারে বাড়ি থেকে বের করে দিছো আমার বিপদের দিন, ওই মেয়েটা টাকা দিয়ে আমার সাহায্য করছে। তোমরা করতে পারো নাই, তোমরা করো নাই, অথচ তোমরা এখন এমন ভাব দেখাইতেছো যাতে মনে হইতেছে কি আমার জন্য তোমাদের না খাওয়া সব বন্ধ হয়ে গেছে। অবশ্য এটাও ঠিক যে না খাওয়া বন্ধ হয়ে যাইতেছে, কারণ এখন তো আমি টাকা পয়সা দিতে পারি না। সমস্যা নাই, আমি আবার বিদেশ যাইতেছি, আবার টাকার মেশিন সচল করুন। যাওয়ার আগে কি তুই আমাকে এই কথাগুলা শোনাইতেছস? না আব্বা, আমি কোনো কথা শোনানোর উদ্দেশ্যে বলি নাই, এটা আমার মন থেকে বলছে, আমার কষ্ট থেকে বলছে। আব্বা, আমি আর কোনোদিন দেশে ফিরবো কিনা জানি না। টাকার মেশিন তো, আবার বিদেশ গিয়া সচল হইব, টাকা পাঠাইব, কোনো সমস্যা নাই। দূর থেকে আমি যতটুকু দায়িত্ব কর্তব্য ছেলে হিসাবে আমি করবো। আব্বা, বাহ, আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা হাত তুলে আমার জন্য দোয়া করেন, যাতে করে আমি সুস্থ হয়ে যাই। যাই আব্বা, আম্মা আচ্ছা, তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তাহলে তো আমি যাইতে পারবো না। কবে ফিরবো জানি না, আমি তোমার অপেক্ষায় থাকবো। সুমি, অপেক্ষা থেকে ভুল করো না। তোমার সাথে সংসার করার লোকটা ছাড়তে পারিনি, তো অপেক্ষা থেকে ভুল করতে চাই। লোভ তো আমিও ছাড়তে পারি নাই, কিন্তু নিয়তি হয়তো চাইতেছে না যে আবার তুমি আর আমি একসাথে হই। আল্লাহর কাছে চাইলে তিনি বান্দাকে নিরাশ করে না। রোজ মোনাজাতে তোমাকে চাইবো, একদিন সে ঠিক তোমাকে ফিরিয়ে দিবে। তুমি কি এখন আমারে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবু চোখ মেলে তোমার সেই হাসি মুখটা দেখার ইচ্ছাটা রয়েছে। আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। আমি তোমার অপেক্ষায় থাকবো।